প্রতিশ্রুতি দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের জব কার্ড হোল্ডারদের 100 দিনের কাজের বকেয়া টাকা দিতে শুরু করল নবান্ন। কেন্দ্রের বঞ্চনা ঘোচাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে। জেলায় জেলায় শ্রমিকরা 2 বছরের বকেয়া টাকা পেয়ে উল্লাসে ফেটে পড়েন। ঠিক একইভাবেই মুর্শিদাবাদ জেলার বড়ুয়া ব্লকের শাবলপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকার শ্রমজীবী মানুষদের একত্রিত করে বিশেষ একটি সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল গ্রাম পঞ্চায়েত প্রধানের পক্ষ থেকে। মূলত কেন্দ্রের বঞ্চনা ও রাজ্য সরকারের এই অভূতপূর্ব ভাবনাকে স্বাগত জানাতে এই কর্মসূচি আয়োজন করা হয়েছিল, সেটি তারা এনএস উচ্চ বিদ্যালয়ে আয়োজন করেছিলেন। উপস্থিত ছিল বড়ুয়া পঞ্চায়েত সমিতির সদস্য মাহি আলম, জেলা পরিষদ সদস্য আনোয়ারুল শেখ, গ্রাম পঞ্চায়েত প্রধান পাপিয়া ঘোষ সহ বিশিষ্ট নেতৃত্ব ও গ্রামের সাধারণ মানুষেরা। বাংলায় যতদিন মা মাটি মানুষের সরকার রয়েছে ততদিন এই বাংলার মানুষকে ভাতে মারতে পারবে না কেন্দ্র। যেমন কথা তার তেমন কাজ। সোমবার 26শে ফেব্রুয়ারি থেকে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 100 দিনের কাজের বকেয়া মজুরি পাঠানো শুরু করে দিয়েছে রাজ্য। 1 মার্চের মধ্যেই সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে প্রাপ্য বকেয়া টাকা। তৃণমূল নেতা তিনি বলছেন, আপনাদের জন্যই আমরা দিল্লিতে গিয়েছিলাম আন্দোলন করতে। গ্রামের শ্রমজীবী মানুষ 100 দিনের যারা কাজ করেছিলেন, আজকে বাংলা আবাস যোজনার টাকা আটকে রাখা হয়েছে। আমরা ধর্নায় বসেছিলাম, মুখ্যমন্ত্রী বলেছিলেন বাংলার মানুষদের সেই টাকা দেবেন। এবার সেই টাকা সবার অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। বাংলার মানুষের জন্য আমরা আন্দোলন করতে গিয়েছিলাম দিল্লিতে, কিন্তু টাকা তো দেওয়া দূরের কথা, আমাদেরকে কেন্দ্রীয় সরকার পুলিশ দিয়ে সেখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে আন্দোলন করতে দেয়নি। বাংলার গ্রাম বাংলার মানুষদের জানা উচিত, আপনাদের জন্যই কিন্তু আমরা দিল্লি গিয়েছিলাম আন্দোলন করতে, যে গ্রাম বাংলার মানুষ, যারা শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা 100 দিনের কাজের টাকাতে যারা কাজ করেছিলেন, 100 দিনের জব কার্ড হোল্ডার যাদের বলা হয়, আজকে দীর্ঘদিন বাংলা আবাস যোজনার টাকা আটকে রাখা হয়েছে। অনেকে ঘর করেছে, 1 কিস্তির টাকা পেয়েছে, 2 কিস্তির টাকা পেয়েছে, কিন্তু লাস্ট কিস্তি বা সেকেন্ড কিস্তির টাকা কিন্তু এখনো আটকে রয়েছে। এবং জব কার্ডেও একটা টাকা পাওয়া যায়, সে টাকাটাও আটকে রেখেছে। তাই চিন্তা ভাবনা করেছিলেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই ওই বাংলার সমস্ত জনপ্রতিনিধিদের নিয়ে সেদিন দিল্লির বুকে রাজঘাটে আন্দোলনে সামিল হয়েছিলাম। আমাদের কথা তো শুনে দূরের কথা, আমাদেরকে আন্দোলন করতে দেয়নি। তাই মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন কলকাতা থেকে যে 26 তারিখের মধ্যে বাংলার সমস্ত বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে আমি আমার বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে বাংলার মানুষের সমস্ত অ্যাকাউন্টে সেই টাকা আমি কিন্তু দিব। ইতিমধ্যেই টাকা দেওয়া শুরু হয়েছে। জব কার্ডে যারা কাজ করেছেন টাকা ইতিমধ্যে অনেকের ব্যাংকে টাকা আসছে। পঞ্চায়েত প্রধান পাপিয়া ঘোষ তিনি বলছেন, মানুষের 100 দিনের বকেয়া টাকা মুখ্যমন্ত্রী অ্যাকাউন্টে দিয়ে দিয়েছেন। 600 জনের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। মূলত আজকের এই কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে 100 দিনের যারা ক্ষেত মজুর, দিন মজুর, তাদের বকেয়া টাকা যেটা ছিল, সেই টাকা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি কথা দিয়ে কথা রাখেন, তিনি আজকে সেই শ্রমজীবী মানুষের টাকা তাদের অ্যাকাউন্টে ভরে দিয়েছেন। তার নিজস্ব তহবিল থেকে সেই টাকা তিনি দিয়েছেন। এবং আজকে আমার শাবলপুর গ্রাম পঞ্চায়েতে 600 জন বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে 39,78,000 সামথিং টাকা ঢুকেছে। তাই তারা যথেষ্ট খুশি বেনিফিশিয়ারিরা, কারণ তারা 2.5 বছর ধরে সেই টাকা পায় নাই। আজকে তাদের অ্যাকাউন্টে 26 তারিখ থেকে সেই টাকাটা ঢুকতে লেগেছে। সেই উদ্দেশ্যে আমাদের মূলত আজকে যেটা সভা করা হলো, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা শুভেচ্ছা বার্তা, সেই উদ্দেশ্যে আজকে আমাদের মিটিং। 100 দিনের কাজের দুর্নীতি হচ্ছে, এই অভিযোগ তুলে রাজ্যকে প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে কেন্দ্র। দাবি এটাই। অপরদিকে বিষয়টি নিয়ে সরব হয় তৃণমূল। ডায়মন্ড হারবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে ধর্নায় বসেন। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ধর্নায় বসেছিলেন। আমার একটা দায়িত্ব বর্তায় জনগণের প্রতি, তাদের ন্যায্য মজুরিটুকু পৌঁছে যাওয়া।
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।